দাদার অবস্থা খারাপ। আমি কেন এইটা কেন খাচ্ছি না তো, এটা কিন্তু আমি খেতাম না, আমি না পাচ্ছি না, মানে একটা শরীরের মধ্যে একটা ভাব হচ্ছে। ভোরবেলা উঠেছি তো, বাট হ্যাঁ সেম বলবো, প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ লাগছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডি প্রতীক্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। কদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই খালি দেখা যাচ্ছে যে অক্ষয়দা নাকি নিজের নতুন দোকান খুলছে, মানে আমাদের ফুড পিপল নতুন দোকান খুলছে। আজকে হচ্ছে জুনের 6 তারিখ, আর আজকে কিন্তু অক্ষয়দার কম্বো পাড়ার উদ্বোধন রয়েছে। তো আমরা 5 দিনই চলে এসেছি মধ্যম গ্রামে। তো লোকেশান বলছি, তার আগে বলে দিই যে এসেই কিন্তু দেখছি প্রচণ্ড ভিড়, প্রচুর বড় বড় ফুড ব্লগাররা, ক্রিয়েটাররা সবাই এসেছে। জানি না তাদের মধ্যে থেকে কতটা ভিডিও করতে পারবো, কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে ফুড রিভিউটা, যেটার জন্য আমরা মেনলি এসেছি। তো চেষ্টা করবো সেটা ভালো করে দেওয়ার। তো চলো ভিডিওটা স্কিপ না করে আগে দেখতে থাকো কি কি হচ্ছে। চলো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিই। লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তোমরা জাস্ট 2 মিনিট লাগবে। তোমরা কাউকে জিজ্ঞেস করবে যে 30 নম্বর বাস স্ট্যান্ড গলি যাব, উত্তর বিদেশ পল্লী, আর কলকাতা হচ্ছে 7,129,000। আচ্ছা, তোমাদেরকে মোটামুটি আমি সেট আপটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভেতরের সেট আপ, এরকম সব বসে খাওয়ার সব জায়গা। আপাতত সবাই ব্লগাররা সব ব্যাগে ভরিয়ে দিয়েছে। আর ভেতরে আরেকটা জায়গা আছে, এখানেও বসে খাওয়ার জায়গা আছে, বেশ চেয়ার ফেয়ার পাতা আছে। এই হচ্ছে পেছন দিকটা, বেসিক্যালি একটা পুকুর আছে, আর এখানে সব কিচেন ফিচেন অন্য সব রেস্টুরেন্ট, এটা আরেকটা রেস্টুরেন্ট আছে। তো ওখানে সব রান্নাবান্নাগুলো সব এখানে হয়। এখন বাজে হচ্ছে 1:15 বাজে তো এখন। আচ্ছা যাই হোক, মানে 1:20 অলমোস্ট বাজে। তো এখনও খাবার আসেনি, বুঝতেই পারছো 5 দিন একটু লেট হচ্ছে। তো কোনো ব্যাপার না, আমরা ওয়েট করে নিচ্ছি। তো তোমরা একটু আগেই ক্লিপে দেখলে যে সব ব্লগাররা অক্ষয়দাকে ছেঁকে ধরেছিল, তো আমরা সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার সুযোগ পাইনি। তো যাই হোক, দেখা যাক পরে অক্ষয়দার সাথে কথা বলতে পারি কি না। তো আজকে 5 দিন একটু ম্যানেজ করে নিতেই হবে, বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে আজকে যে টেম্পারেচার আছে, বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এখানে সত্যি কথা বলতে এসি নেই, তবে যে ফ্যান চলছে না ভেতরটা, সত্যিই বলছে খুব ঠান্ডা, মানে বসে আরাম লাগছে, এসির কোনো দরকার হচ্ছে না। তো দেখি কতক্ষণে খাবারটা আসে। অক্ষয়দা আনতে গেছে। রান্নাবান্না যদি ব্যাপারটা বলি, তাহলে এখানে রান্নাবান্না হয় মানে হচ্ছে না আপাতত। স্পেসটা বুঝতেই পারছো, তো এখন সেরকমভাবে সেট আপ করে উঠতে পারিনি। তো রান্নাবান্না সব ঘরে হচ্ছে, ঘরের থেকে এখানে আনা হবে, তারপর বিক্রি হবে। ঘরে ওনার ওয়াইফ আর বাকি সবাই মিলে রান্নাবান্না করছে। এই দেখো, ইউটিউবে কি হবে? ইউটিউব চলছে, এটাও চলছে, এটা একটু ম্যানেজ করে নিই, দেন তারপর। ইউটিউবে তো তোমরা আমি তো তোমার খুব বড় ফ্যান, তো ইউটিউবে আমি কি মিস করবো? ইউটিউবটাও যেমন চলবে তেমন এটাও চলবে, দুটোকে ম্যানেজ করে চলবে। একটু ভগবানের উপর ছেড়ে দিয়েছি, সেটা যা বলবে তোমাকে পাবো তো অবশ্যই। একেবারে ছেড়ে দিচ্ছ না তো? না, একদম না। এইটুকু শোনাচ্ছি। দাদার অবস্থা খারাপ। আমি কেন এইটা কেন খাচ্ছি না তো, এটা কিন্তু আমি খেতাম না, আমি না পাচ্ছি না, মানে একটা শরীরের মধ্যে একটা ভাব হচ্ছে। ভোরবেলা উঠেছি তো, খাদু নিয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ, প্রচন্ড শরীর খারাপ লাগছে। জল খাও, কোল্ড ড্রিঙ্ক খাবে, জল খাও। হাতের সামনে পেয়েছি, খেয়ে নিচ্ছে, মানে গলাটা টানছিল। বেশিরভাগ কি হয়, 2 হাতা, হার্ডলি 2 হাতা হাফে, হার্ডলি একটু বললো দাদা আর একটু দেন, আর একটু দিল। বাট আমাদের মধ্যে এরকম নেই, আমরা মিনিমাম 3 হাতা মিনিমাম দিই, আমরা একটা হাফে নিই, মানে একজনকে। আর যদি বসে একটু এক্সট্রা চাই আমরা দিয়ে দিই, কোনো ব্যাপার নেই।
যুদ্ধের পর খাবার পাওয়া গেছে, চলো রিভিউ দিই। তো অনেক যুদ্ধের পর অর্ডার পেয়েছি, আর সোজা এটা হচ্ছে ছাদটা, মানে যেখানে দোকানটা আছে তার ঠিক ওপরে যে ফ্ল্যাটটা উঠছে, আমি সেই ছাদে চলে এসেছি। এই পেছনে দিয়ে আছে দেখে একটা কাম্পাওয়ালা পেয়ে গেছে সাথে, এইটাকে তো সবার আগে আমি ইয়ে করবো, কিন্তু খাবার জাস্ট দেখো তোমরা। চাটনি আছে, স্যালাড আছে, মাটন আছে, হাঁসের ডিম আছে, আর এইটা আলুদম আজকে ফ্রি। এই পুরো থালিটা কিন্তু আমি পেয়েছি মাত্র 200 টাকা, 199-এ, মাত্র 199-এ পুরো থালিটা। আগে আলুর দম, প্রায় 3:30 বাজে এখন, অনেক বেলা হয়ে গেছে। জয় মা। পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি আছে, আলুর দম কিন্তু বেশ ভালো খেতে। আমি বলবো ঘরোয়া রান্না, কারণ যেরকম আগে ভিডিও আমরা যখন ফুড ব্লগার ছিলাম না, বা অক্ষয়দার ভিডিও যখন দেখতাম, অক্ষয়দা খুব বলতো মায়ের হাতে রান্না খুব ভালো লাগে, মা খুব ভালো রান্না করে। তো এখন মা নেই অক্ষয়দার, কিন্তু শাশুড়ি মা আছে, তো তেনার হাতে রান্না করে এই মাটন আর ডিমের কষা। এবার একটু ডিমটা খাই। জিনিসটা বেশ কষা কষা আছে, এই যে দেখতেই পাচ্ছ হেভি কষা দিয়েছে। ডিম কষাতে আমার একটু নুনটা একটু বেশি লাগছে, বাট হ্যাঁ সেম বলবো প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ লাগছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ 5 মিনিট অন্তর অন্তর প্লেনগুলো সব, সামনে এয়ারপোর্ট সব প্লেনগুলো ল্যান্ড করছে, আর এখান দিয়ে সব যাচ্ছে। চল এবার অক্ষয়দার ভাষায় লাল লাল নরম নরম ঝুলঝুলে মাটনের রিভিউটা করা যাক। মাটন যেমন কি দেখতে পাচ্ছ একদম বিশাল সফট, আমি বলবো না আমার বিশাল সফট লাগছে না, বাট হ্যাঁ ঠিক আছে, ভালো, ঠিক আছে। একটা হাড় পেয়েছি, মাটন কিন্তু ভালো, কিন্তু খুব সফট আমি বলবো না, ঠিক আছে মোটামুটি। আর এই যে একটা চর্বি পিস দিয়েছে, একদম পুরো চর্বি, উফ পুরো চর্বি একটা পিস। মাটন গ্রেভি দিয়ে করি ট্রাই। কি বানিয়েছে, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। না ঠিক আছে, ভেবেছিলাম হয়তো ঘরোয়া রান্না সেরকম খুব একটা ভালো হবে না, কিন্তু খেয়ে দেখছি না ভালোই হয়েছে, টাকা জলে যায়নি। যখন চাটনিটা রিভিউটা দিইনি, এই হচ্ছে চাটনি। এখানে দেখতে পাচ্ছি কাজু আছে, আমি কাজু দেখতে পাচ্ছি, কিশমিশ দেখতে পাচ্ছি, টমেটো আছে, আর একটুখানি এই আমসত্ত্ব। ভালো হয়েছে, তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো, প্রথম দিন আমরা এলাম মানে প্রচণ্ড ব্লগার্সদের তো দেখলে প্রচণ্ড হই হুল্লো, তো খাবার পেতে অনেকটা লেট হয়েছে, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম ফার্স্ট ডে তো চলবে, ঠিক আছে। আশা করি আরও ভালো, আস্তে আস্তে ভিড় কমে যাবে, তখন আরও ভালো সার্ভিস পাবো। তোমরা যারা আস্তে আস্তে একটু পরে যখন কয়েকদিন পর যারা আসবে, তারা আশা করি ভালোই সার্ভিস পাবে, সার্ভিস নিয়ে কোনো চাপ হবে না তখন। এখন 1-2 দিন হয়তো এরকম একটু চাপ থাকবে, তো চলো ঠিক আছে। এখন বাজে 4:30 আর আমরা খেয়ে দিয়ে সবে না মানে বেরোলাম ওখান থেকে, এখন এয়ারপোর্টের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি। আর যেটা বলতে গেলে সেটা হচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কালো মেঘ পুরো, বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা এন্ড করছি। তবে ব্যাড লাক যে খাবারগুলো এসেছিলো 2টো নাগাদ, আর 4টে আগেই শেষ হয়ে গেছে। তাই যখন দেবজ আর আমি ছাদে ভিডিও করতে গেছিলাম, এসে দেখলাম আর খাবার নেই, তাই আমার কপালে আর জোটেনি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো তোমরাও এসো, এই অক্ষয়দার দোকানে ট্রাই করো, সত্যিই বলছি দারুণ টেস্ট, ভালো লাগবে। তো
এখন একটু এয়ারপোর্টের রানওয়েতে দাঁড়িয়ে একটু প্লেন দেখছি, দেখে বাড়ি চলে যাবো। আর ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এর থেকেও আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো, টাটা। চলো প্লেনটা কেমন উঠছে দেখো, আসো।